আসসালামু আলাইকুম। ইলেকট্রিক বাইক আর বিষয়ে আর কিছু কথা বলার জন্য আজকে আপনার ভিডিওটা। তো আমার যতটুকু আমি ইলেকট্রিক বাইক ব্যবহার করে বুঝতে পারতেছি, আশেপাশের মানুষ এ বিষয়ে খুবই মানে আপনার হচ্ছে আপনি যখনই ইলেকট্রিক বাইক নিয়ে কোথাও যাবেন কিংবা কোথাও দাঁড়াই আমি, প্রায় মানুষই জিজ্ঞাসা করে এটার দাম কত? এটা কি অবস্থা? যখন দামের কথা বলা হয় তারা একটু মানে হয় যে এত টাকা দাম। অনেকেই মনে করে সবসময় সবাই মনে করে যে হয়তোবা ৳১,০০,০০০ র নিচে হওয়া উচিত সবকিছু। কিন্তু এখানে একটা বিষয় আছে। তো আপনার হচ্ছে দামের দিক বিবেচনা করলে হবে না। এটার যে সার্ভিস আছে কিংবা এটার থেকে যে আপনি বেনিফিট গুলা পাবেন, একেবারে 100% সিউর আপনি হইতেছে তেলের বাইকে সেই বেনিফিট গুলা পাবেন না। বিশেষ করে আমাদের বাংলাদেশে হচ্ছে এটার প্রচলনটা অনেক কম। আপনার হচ্ছে এটার যে আপনার এটার যে সার্ভিসটা আসলে আমাদের এখান থেকে ওইরকমভাবে প্রসারিত হয় নাই। আর বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান এর আগে কখনো ইলেকট্রিক বাইক আনে নাই। এখন মাত্র আপনার হচ্ছে ওয়ালটন এবং কি রানার, এই ২ টা কোম্পানি আপনার হচ্ছে বিশ্বস্ততার সাথে আপনার হচ্ছে ইলেকট্রিক বাইকগুলা বাংলাদেশে ছড়িয়ে দিতেছে। আর আপনার আরো আছে যেমন আকিজ আছে, আপনার গ্রিন টাইগার আছে। এরাও বাংলাদেশে মার্কেট আরকি আছে। ওদের বাইকগুলোর দাম একটু কম। ইলেকট্রিক যে স্কুটির কিংবা আপনার বাইক আছে, আকিজের সরাসরি তো বাইকেও পাওয়া যায়। ওগুলোর দাম একটু তুলনামূলক এগুলোর থেকে কম। কিন্তু সার্ভিসিং এর দিক থেকে আপনার হচ্ছে যদি বলেন ইয়াদিয়ার যে রানার যেটা মার্কেটিং করে যেটা ডিস্ট্রিবিউটর যারা রানার, এরা এদের সার্ভিসটা ভালো। কিছু জনের প্রায় প্রত্যেক জেলায় এদের সার্ভিস পয়েন্ট আছে। আপনার হচ্ছে সার্ভিসটা খুব ভালো পাওয়া যায় এদের। কোনো সমস্যা হলে আপনি নিয়ে গেলেন। কিন্তু আকিজের ক্ষেত্রে ভিন্ন। আকিজের ক্ষেত্রে আপনার হচ্ছে ওদের সার্ভিসিং এর সমস্যা। কারণ হচ্ছে ওদের প্রত্যেক জেলায় নাই, ঢাকায় যাইতে হয়। আর গ্রিন টাইগারের একই অবস্থা। ওদের ৬ মাসের মাত্র গ্যারান্টি থাকে। ৬ মাসের গ্যারান্টি ওয়ারেন্টি মেবি এরকম। ওয়ালটনের ক্ষেত্রেও অনেকটা এরকমই। ওদের গ্যারান্টি সার্ভিসটা ওয়ারেন্টি সার্ভিসটা কম। সবথেকে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করে হচ্ছে রানার। আমার এই গাড়ির আপনার হচ্ছে আমি টোটাল ২ বছরের গ্যারান্টি পাইছি। আপনার হচ্ছে ২০,০০০ কিলোমিটার অথবা ২ বছরের গ্যারান্টি। ওয়ারেন্টি না গ্যারান্টি। আপনার হচ্ছে যদি মোটরে কোনো কিছু হয়, মোটর চেঞ্জ করে দিবে। আপনার যদি ব্যাটারি যদি এই ২ বছরের মধ্যে ফল্ট করে, ঐরকমভাবে ধরেন মাইলেজ অনেক কমে যায়, সেই ক্ষেত্রেও আপনার ব্যাটারি চেঞ্জ করে দিবে ওনারা বলছে আরকি। মানে গ্যারান্টি কার্ডেও এরকম করেই লিখা আছে। ১ম এ রানারও আপনার হচ্ছে ১২ মাস থেকে শুরু করছিল। ১ম এ ওরাও ১২ মাস থেকে শুরু করছিল, ১২ মাস গ্যারান্টি দিত। পরে এখন ওরা ২৪ মাস করছে এটাকে। পরে আবার দেখলাম এখন রিসেন্ট যেটা দিছে ওটা ৩৬ মাস। মানে ওরা যখন দেখছে বাইকটার আপনার হচ্ছে অনেক ভালো সার্ভিস দিচ্ছে, আপনার হচ্ছে কোনো প্রবলেম দেখছে না ওরা। তার কারণে ওদের আপনার সার্ভিসের যে বিষয়টা সেটা আপনার হচ্ছে এই ১২ মাস থেকে ২৪ মাস এখন টোটাল ৩৬ মাস করে ফেলছে। সুতরাং এটা বলাই যায় যে আপনার হচ্ছে অন্যান্য গাড়ির থেকে রানারের যে ইয়াদিয়ার যেটা, এটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আমিও ২ মাসে এই খুব ভালো সার্ভিস পাচ্ছি। এখন বিষয় হচ্ছে এই গাড়িটা কিনলে কতটা আপনি লাভবান হবেন ৳১,৩০,০০০ দিয়ে যদি কিনেন। এখন একটু দাম বাড়ছে। আমার যে মডেলটা ইয়াদিয়া T5, এটা আমি যখন কিনছিলাম তখন ৳১,৩০,০০০ মার্কেট প্রাইস ছিল। এখন সেটা বেড়ে হইছে ৳১,৩৯,০০০। চিন্তা করেন, ৳১,৩৯,০০০, তার মধ্যে মনে হয় ৳৩,০০০ এখন ডিসকাউন্ট চলতেছে। তো ৳১,৩৪,০০০। তো আমি অনেক কষ্ট-মষ্ট করে আমি ডিসকাউন্ট কিংবা অনেক সিস্টেম করে ৳১,২৭,০০০ দিয়ে কিনছিলাম। ৳৩,০০০ আমি ওইখানে অফার ছিল না। তারপরেও ম্যানেজার পরিচিত থাকার কারণে আমি ৳৩,০০০ যেভাবেই হোক অনেক কমিশন-টমিশনের করে আমাদের ৳৩,০০০ উনি ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করছিল। টোটাল ৳১,২৭,০০০। তো দেখেন আমি ২ মাসে টোটাল আমার তো তেল ভরতে হয় নাই, কোনো সার্ভিসিং করতে হয় নাই, মোবিল ভরতে হয় নাই। মানে কোনো ধরনের এক্সট্রা কোনো কস্ট এটার মধ্যে আমার খরচ হয় নাই। সেই সাথে আমি আরও দেখেন দাম বাড়ার কারণে এখানে আমার যদি ৳৩৬,০০০ এখন মার্কেট প্রাইস হয়, ৳৯,০০০ অলরেডি আমার বাইকে এড হয়ে গেছে। ইভেন আমি আপনার হচ্ছে যে তেল ভরতে হয় না, হয় না, সেইখান থেকে আমি ৳১,০০০-৫,০০০ মতো ধরেন অলরেডি ব্যাক পাইছি। তো সুতরাং এটা বলতে পারি যে আমার অলরেডি ৳১৫,০০০ মতো লাভ হয়ে গেছে প্রায় এই গাড়ির বিষয়টায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমার যেটা মনে হয় যে ইলেকট্রিক বাইকের যে একটা সবথেকে ভালো বিষয় হচ্ছে আপনার কোনো ধরনের ওই সার্ভিসিং-টার্ভিসিং ঐরকম কিছুর দরকার পড়বে না। কারণ এটা শুধুমাত্র মোটর। মোটরের মধ্যে তো আপনার হইতেছে ওইখানে ঐরকম কোনো ঝামেলা নাই। মোটরের মধ্যে শুধু যদি মোটর ভালো থাকে আর যদি আপনার ব্যাটারি ভালো থাকে আপনার গাড়ি ইনশাল্লাহ ভালো।
এখানে আপনার কোনো ধরনের ওই কি বলে ময়লা আটকানোর যে থাকে, ফিল্টার থাকে, তারপরে স্যালেঞ্জার পাইপ থাকে, তারপরে আপনার ব্রেকিং টেকিং এই সেই নানান পেকনা থাকে, এটার মধ্যে নাই। আর ইলেকট্রিক বাইকে আপনার হচ্ছে আহ, যে বললামই তো, মোবিলও ভরার কোনো চিন্তা ভাবনা নাই। তো এই সব মিলিয়ে আপনি সেই লেভেলের একটা সেভিংস পাবেন এই ইলেকট্রিক বাইক থেকে। তো এখন কথা হচ্ছে, 1,30,000 টাকা দিয়ে যে আপনি বাইকটা কিনবেন, এটা কি অর্থি নাকি আপনার হচ্ছে খুব বেশি আপনার হচ্ছে আপনার জন্য একেবারেই এটা একবারে ব্যয়বহুল, এবং কি আপনি এটা কিনলে লস করবেন? এখানে দুইটা জিনিস হইতে পারে। যদি আপনার কপাল ভালো থাকে 2 বছর তো আপনি রিল্যাক্সে চালাবেন, 20,000 কিলোমিটার। তারপর যদি আপনার কপাল খারাপ থাকে, মোটর যদি নষ্ট হয় কিংবা ব্যাটারি যদি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার একটু হ্যাসেল পোহাইতে হবে। তাছাড়া আপনি, আমার যতটুকু মনে হয়, আপনি 1.5 লক্ষ টাকা এই বাইক থেকে অনায়াসে তার মানে বেশি তুলতে পারবেন, মানে ব্যাক নিতে পারবেন। শুধুমাত্র আপনার লিমিটেশন এটুকুই যে আপনি অনেক দূরে চালাইতে পারবেন না, অনেক দূরে যাইতে পারবেন না একেবারে। ধরেন 30-40 কিলো 50 কিলো যদি আপনার দূরত্ব হয়, কোথাও যাবেন, তাহলে আপনি অনায়াসে যাইতে পারবেন। যদি 30 কিলো 35 কিলো হয়, আপনি গিয়ে আবার ব্যাক আসতে পারবেন। কিন্তু 60 কিলো দূরত্বে যদি আপনি যান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একদিন সময় নিতে হবে। সকালবেলায় আপনি গেলেন, মানে থাকলেন, রাতের বেলায় চার্জ করে আবার পরের দিন চলে আসলেন। তাহলে আপনি 60-70 কিলো পর্যন্ত টানা যাইতে পারেন। কিন্তু আপনি হেঁটেছে হইলো গিয়ে 50-60 কিলো, রিটার্ন আসতে পারবেন না। ধরেন সকালে গেলেন, আবার বিকেলে আসার চিন্তা ভাবনা করছেন, এটা সম্ভব না। তাইলে কারণ কি, কারণ আপনার হচ্ছে হইলো 7-8 ঘন্টা সময় লাগে ফুল চার্জ হইতে। হ্যাঁ, এটা সম্ভব তখন যখন আপনি 1 ঘন্টায় যাবেন, সারাদিন চার্জ করবেন, আবার বিকেল বেলায় 1 ঘন্টা মানে চলে আসবেন। কারণ 60 কিলো যাইতে আপনার হচ্ছে ধরেন 1.5 ঘন্টার মতো সময় লাগবে। 1.5 ঘন্টার মতো সময় লাগলে আপনার হচ্ছে সারাদিন চার্জ করলেন, আবার ব্যাক আসলেন, এটা সম্ভব। কিন্তু তাছাড়া আপনার প্রত্যেক দিন যদি বেশি আপনার হচ্ছে দূরত্বে আপনার যদি ভ্রমণ করতে হয়, তাহলে আপনার জন্য এটা না। আপনি অনায়াসে অন্য মানে তেলের বাইকে আপনাকে শিফট হইতে হবে, কিংবা তেলের বাইকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তাছাড়া আপনি বাজার সদাই বলেন, মানে অফিসে যাওয়া আসা বলেন, আপনার হচ্ছে প্রতিদিন 20 কিলোমিটার 30 কিলোমিটার চালাইতে হয়। আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন ইলেকট্রিক বাইক। এই ইলেকট্রিক বাইকে মানে আপনি, আরেকটা বিষয় হচ্ছে হলো, আপনি চালানো খুবই সোজা। গিয়ার শিফট করতে হয় না, কোনো ধরনের গিয়ার নাই, কোনো ধরনের নাই, আপনি কোনো ধরনের হ্যাসেল করবেন না আপনি। আপনার দেখা যাবে যে ব্রেকিং এর যে বিষয়টা আছে, সেই ক্ষেত্রেও আপনার দেখা যায় সামনে হাইড্রোলিক ব্রেক থাকার কারণে খুব ভালো ব্রেকিং করা যায়। আপনি এই বিষয়গুলো নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যের সহিত আপনি এটা চালাইতে পারেন, এই ইলেকট্রিক বাইক। আশা করি মোটামুটি আপনার হচ্ছে বুঝতে পারছেন যে ইলেকট্রিক বাইক যদি আপনি 1,30,000 টাকা দিয়েও কিনেন, আমার যতটুকু যে আপনারা চেষ্টা করবেন এই রানারের এই বাইকটা কেনার জন্য। কারণ হচ্ছে এদের সার্ভিসিংটা খুবই ভালো পাবেন আপনি। এটা বলা যায় যে আপনি প্রত্যেকটা জেলায় থাকার কারণে এদের সার্ভিসিং পয়েন্টটা খুবই আপনি হাতের নাগালেও পাবেন। এবং কি আপনার হচ্ছে ওরা যে 2 বছরের গ্যারান্টি দিচ্ছে, এটাও খুবই মানে ইজিলি আপনি হইতেছে এই 2 বছরের গ্যারান্টিটা আপনি নিয়ে নিতে পারেন। তাছাড়া অন্যান্য যে বাইকগুলো আছে ওদের ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা, হয়তো আমি জানি না এত কিছু, কিন্তু যতটুকু জানি যে ওদের কিছু লিমিটেশন আছে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।